নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে ভারতবর্ষে। এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। এর প্রভাবে কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আমাদের রাজ্যে। তার পাশাপাশি আসাম, মেঘালয়, বাংলাদেশ, মণিপুর, মিজোরাম বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন রাজ্যে এই ঝড় বৃষ্টি থাকবে। এই ঝড়ের দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায়। তার পাশাপাশি শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় লাল সতর্কবার্তা, কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা এবং কিছু জায়গায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বন্ধুরা। কিছু জায়গায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের রাজ্যে। কাল থেকে কিন্তু বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, টানা দুদিন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা তারপর ধীরে ধীরে মেঘালয় এবং আসামের দিকে এগোবে। প্রথমে টানা দুদিন বৃষ্টি আমাদের রাজ্যে কিন্তু হবে, তারপরে আস্তে 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 বাংলাদেশে এবং গুয়াহাটি, আসাম, শিলচর, ত্রিপুরা এভাবে প্রবেশ করবে। আজ রাতের থেকেই কিন্তু আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা এবং কালকে তো দুপুরবেলা থেকেই আপনার ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কিছু কিছু জেলাগুলোতে। টানা দুদিন বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে গুয়াহাটি, আসাম, শিলচর বিভিন্ন এই রাজ্যগুলো থেকে এগোবে। তারপরে আস্তে আস্তে সেটা শক্তি ক্ষয় করবে, তারপরে সেটা মিশে যাবে। তো এখন এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঠিক এই জায়গাটায় অবস্থান করছে, অনেকটা শক্তিশালী এই পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে আমাদের রাজ্যে। তো আমরা একবার বিভিন্ন মোডগুলো দেখে নেব, তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এইভাবে বৃষ্টিপাতটা এগোবে আস্তে আস্তে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই হচ্ছে কাশ্মীর, দিল্লি, গোয়ালিয়র, তারপরে আপনার পাঞ্জাব, বেরেলি, কানপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে আপনার এলাহাবাদ, আহমেদাবাদ, শ্রীনগর, চণ্ডীগড়, অনন্তনাগ, গিলগিট, কাশ্মীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলছে। আমরা একটু স্যাটেলাইট মোডে দেখে নেব কি অবস্থা। যদি আমরা স্যাটেলাইট মোডে দেখি, ঠিক এরকম অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার। দেখুন এই পাশে আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এগোবে, আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে এগোবে পশ্চিমী ঝঞ্ঝা। আমি যদি এই মোডে দেখাই, দেখুন আস্তে আস্তে এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা এগোবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের বঙ্গে। এর প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে আমাদের রাজ্যগুলিতে। তো আমরা দেখে নেব আজকের আবহাওয়ার সতর্কবার্তা এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সতর্কবার্তা। কবে থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে একটু শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি হয়েছে এই কটি রাজ্যে, 1, 2, 3, 4, 5টা রাজ্যে ইতিমধ্যে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বলতিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এই মধ্যপ্রদেশ, এই সব অঞ্চলে আপনার লাল সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। আর কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। এই সব জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড় বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি কালকের আপডেট তো দেখে নেব। 3 মার্চ হেভি রেনফল দেখাচ্ছে উত্তরবঙ্গে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল। উত্তরবঙ্গের জেলাগুলিতে কালকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এই কটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখে শুধু বৃষ্টিপাত থাকবে। দেখুন হেভি রেনফল শুধু থাকবে হচ্ছে অরুণাচল প্রদেশে এবং গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গলও থাকবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া, মানে কালবৈশাখী ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা আছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গেও কিন্তু এই সম্ভাবনা আছে বন্ধুরা। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 5 তারিখে শুধু অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই পাশে অঞ্চলগুলোতে আপনার সতর্কবার্তা থাকছে। তো সবাই সতর্ক থাকবেন, সবাই
সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সতর্ক বার্তা সেটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের দেখাবো কোথায় সবথেকে বেশি ঠান্ডা এখন ইতিমধ্যে আছে। যোধপুর, আহমেদাবাদ, মুম্বাই, নিউ দিল্লি এই কাছাকাছি এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে এখানে কিন্তু ঠান্ডার শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। এর জন্যই কিন্তু এখানে শীতল যে আপনার সবথেকে নীল যে জায়গাটা দেখছেন সেখানে সবথেকে ঠান্ডা। আস্তে আস্তে ঠান্ডাটা কিন্তু দেখুন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আস্তে আস্তে এভাবে বাড়বে। গোয়ালিয়র মানে মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশের কাছাকাছি আপনার এই ঠান্ডাটা থাকবে। তারপরে আস্তে আস্তে এটা কিন্তু এলাহাবাদ, পাটনা, বিহারের কাছাকাছি চলে আসবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এনে পশ্চিমী ঝঞ্ঝা এপাশে সবথেকে এফেক্টেড মানে সবথেকে শক্তিশালী নিজের যে রূপ সেটা কিন্তু দেখাচ্ছে। এত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, প্রচুর ঝড় বৃষ্টি সেখানে হচ্ছে। আমি যদি আপনাদেরকে উইন্ডের জায়গায় নিয়ে যাই, মানে হাওয়া, যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা শুকনো হাওয়া চলতে পারে যাকে বলা যায়, দেখুন 5 তারিখে কিন্তু রংপুর, বাংলাদেশের ময়মনসিংহ, কলাই বিভিন্ন অঞ্চলে এই যে হাওয়ার দাপট দেখা যাবে বন্ধুরা। এবং পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সব জায়গায় কিন্তু থাকবে এই হাওয়াটা। গোয়ালপাড়া, গুয়াহাটি বিভিন্ন জায়গায় থাকবে। বৃষ্টিপাতটা সাধারণত 3 থেকে 4 তারিখ আমরা এক্সট্রিম মোডে দেখতে পাচ্ছি। তারপরে আপডেটটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এতদূর পর্যন্ত ফাজিদাবাদ পর্যন্ত বৃষ্টিটা থাকছে। তো আপনাদেরকে যদি দেখিয়ে দিই কতটা বৃষ্টিপাত হচ্ছে, দেখুন নেক্সট 3 দিনে কিন্তু দেখুন কতটা বৃষ্টি, 50 মিলিমিটার দিকে কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। চণ্ডীগড়ে 57 মিলিমিটার, দিল্লিতে 23 মিলিমিটার, ফাজিদাবাদে কিন্তু 11 মিলিমিটার, ধানবাদ এপাশে 1 মিলিমিটার, 2 মিলিমিটার। উত্তর দিনাজপুরে কোনো বৃষ্টি এখন দেখাচ্ছে না। গ্যাংটক, সিকিমে, দার্জিলিংয়ে দেখাচ্ছে বন্ধুরা। তো অবশ্যই পরবর্তী আপডেট দেখার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন নেক্সট 10 দিনে বৃষ্টিপাত কিন্তু সেরকমই আছে, সেরকম কিন্তু পরিবর্তন নেই। কলকাতার দিকে দেখুন এই 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাত। ঢাকাতেও বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না। তো অবশ্যই টেম্পারেচারটা আমরা দেখে নেব। যখন এত কিছু দেখেছি, টেম্পারেচার কিন্তু কালকে তাপমাত্রা আপনাকে দেখে নিই 34 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। কালকে কিন্তু পড়ছে প্রচণ্ড গরম, 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু প্রায় 32 ডিগ্রির কাছাকাছি চলে যাবে বন্ধুরা। তো প্রচণ্ড গরম কিন্তু মার্চের 3 তারিখ থেকে পড়া শুরু করবে, আর হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন সবাইকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার বলছি, প্রতিনিয়ত ভালো আপডেট পাওয়ার জন্য আর সঠিক আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যখন বজ্রপাত হবে, যখন পুরো দুর্যোগ চলবে, অবশ্যই একটা সঠিক স্থানে যাবেন যেখানে বাজ পড়ার জন্য যে অনেক মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, সেইগুলো জিনিস যাতে না ঘটে। কারণ প্রতিনিয়তই কিন্তু এই বাজ পড়ার জন্য প্রচুর পরিমাণে চাষিজীবীরা মারা যাচ্ছে বা আমাদের সাধারণ মানুষরা মারা যাচ্ছে। তো আমাদের সচেতনতার জন্যই কিন্তু মারা যাচ্ছে, আমরা সচেতন নই বলেই মারা যাচ্ছি। এর জন্যই কিন্তু দেখুন আজকে শুধু আমার চ্যানেল নয়, অনেকগুলো চ্যানেলে কিন্তু ওয়েদার রিপোর্ট করে, আপনারা সব কিছুই দেখেন কিন্তু ফোনে। আজকে টিভির মানুষ কমই দেখে, ফোনটা বেশি দেখে। তো এর জন্যই বলছি সতর্ক থাকবেন, আপনাদের জন্যই আপডেট দেওয়া। সবাই ভালো থাকবেন, সবাইকে আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।